মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখছি। নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার থাকছে একটু ম্যারিনেট হবে। এখানে আছে পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, কটা লঙ্কা, একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে পিষে নেব। তো সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলো মাছ ফ্রাই করি। মাছটা হয়ে এবার এই তেলের মধ্যে পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ, একটুখানি কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেছে পেঁয়াজগুলো, এবার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা ফুটানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। শেষের দিকে এসে গেছি আমরা। তো সব রান্না ফিনিশ হয়ে গেছে। এবার আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য, এটা ঝাল করবে না, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য বাই, টাটা। রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আছে খাবারে আছে মাছ, পকু খাচ্ছে ভেজ তরকারি আর ভাত, আলু দিয়ে শাকটা, মেথি শাকটা খুব ভালো হয়েছে, স্যালাডটাও ভালো হয়েছে, পকুও খাচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন কেমনি লাগছে রান্নাগুলো, ট্রাই করবেন, আর কিছু সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য নতুন কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য বাই, টাটা।